এক্সেলে এরকম স্পিন বাটন কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এটি করার জন্য প্রথমে আমাদের এখান থেকে যেতে হবে ডেভেলপার টুলে। এখান থেকে ইনসার্টে ক্লিক করে এখান থেকে আমরা পিন কন্ট্রোল বাটনটি নিয়ে নিতে পারি। এটাকে এখানে চেপে রেখে আমরা এইভাবে ড্র করে নিতে পারি। করে এখানে রেখে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, এবার এখান থেকে ফরম্যাট কন্ট্রোল এখানে গিয়ে যদি আমরা সেল লিঙ্কের এখানে ক্লিক করি, ক্লিক করে এই সেলটিকে দিয়ে দিই, ওকে করে দিই। এবার পরেরটিতেও আমরা যদি এরকম ভাবে আরেকটি কেটে নিতে পারি। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চলে আসতে পারি ফরম্যাট কন্ট্রোল, সেখান থেকে সেল লিঙ্কে ক্লিক করে আমরা এই সেলটিকে নিয়ে নিতে পারি, নিয়ে ওকে করে দিতে পারি। আর এবার এখানে টোটালে এসে আমরা যদি এখানটা লিখে দিই ইকুয়াল টু কাউন্ট ইনটু প্রাইস লিখে যদি আমরা এন্টার দেই এবং এটিকে যদি আমরা ড্র্যাগ করে এরকম নিচে টেনে দেই, এবার যদি আমরা এখানে এই আপ অ্যারোটি ক্লিক করি তাহলে দেখুন এখানে চলে আসছে। আবার ডাউন অ্যারো ক্লিক করলে কমে যাচ্ছে, আবার এদিকেও দেখুন আপ অ্যারো ক্লিক করলে বেড়ে যাচ্ছে, আবার ডাউন অ্যারো ক্লিক করলে কমে যাচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকটিতে এরকম ভাবে পিন বটন ব্যবহার করে এটিকে তৈরি করে নিতে পারি। আর ডেভেলপার টুল ট্যাবে আনার জন্য আমাদের এখানে ফাইল মেনুতে ক্লিক করে যেতে হবে অপশনস, এখান থেকে কাস্টমাইজ রিবন, সেখানে গিয়ে ডেভেলপারে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দিলে ডেভেলপার টুল চলে আসবে।